আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কমূলক একটি ভিডিও। সম্পূর্ণ দেখে পরে কমেন্টস করবেন। তো দেখতে পাচ্ছেন এই মনিটরটার ভিতরে লম্বালম্বি দুইটি সুতার মতো চিকন দাগ। এই দাগগুলা আসলে কিভাবে রিপেয়ারিং করা যায় সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন গিগাসনিক মনিটর। এই মনিটরের দাগ এরকম দেখা যায় যখন চালানো হয়। তো এই দাগটা আসলে আমার ব্যক্তিগত যে মনিটরটা পিসিটা এটার ভিতরেই এই ধরনের সমস্যাটা হয়ে গেছে। এটা মেরামত করার জন্য অনেক চেষ্টা করলাম। তো তারপরে কতটুকু রেজাল্ট পাইলাম, কীভাবে এটা সমাধান করলাম বিস্তারিতই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কারণ এর আগে আমরা এই পাওয়ার সাপ্লাইটা খুলে নেব এবং কি লাইনটা খুলে নেব, অর্থাৎ 12 ভোল্টেজের যে লাইনটা আছে এই লাইনটা খুলে নেব এবং কি পিসি থেকে আসা মনিটরের ভিতরে যে লাইনটা এটাও খুলে নেব। খুলে নেওয়ার পর এটা আমরা মেরামত করার চেষ্টা করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে ঘটনাটা কি। তো দেখতে পাচ্ছেন আমরা স্ট্যান্ডটাও খুলে নিব। খুলে নেওয়ার জন্য স্ক্রুপগুলা খুলে নিব। গিগাসনিকের মনিটর। তো এই মনিটরটা খোলার সময় খুব সতর্ক এবং সাবধানতা অবলম্বন করে ধীরে ধীরে একটু সময় নিয়ে খুলে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা সেই কাজটি করেছি। ফ্রেমটা খুলে নিলাম। ফ্রেমটা খুলে নেওয়ার পর আসলে এখানেই হচ্ছে কাহিনীটা। তো দেখতে পাচ্ছেন ভিতরের সাইডটা অনেকটা দেখতে এমন দেখাচ্ছে। তো অনেক ভাই আসলে আমি রিসার্চ করলাম, ভিডিওতে দেখলাম যে আসলে এই ধরনের মনিটর কীভাবে তারা মেরামত করে পাশাপাশি ঠিক করে। এই প্যানেল বোর্ডের যে লাইনগুলো এগুলা ঘষে অনেক ভাই ভিডিওতে দেখিয়েছে এটা এভাবে মেরামত করা যায়। তো আসলে কি মেরামত করা যায় কিনা সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটি। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার পর পরে কমেন্টস করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা আসলে এটা পরিষ্কার করেছি, ময়লা ভরেছিল, ময়লাগুলা পরিষ্কার করেছি। ইউটিউবে দেখানো অনুসারেই আমরা সম্পূর্ণ কাজটা করব। করার পর দেখব যে এটা সঠিকভাবে মেরামত করা সম্ভব হয় কিনা। আমরা যখন ইউটিউবে সার্চ করে দেখলাম এ ধরনের সমস্যাটা আমার নিজেরই মনিটরে হয়ে গেছে, পিসিতে হয়ে গেছে। তো সেটা মেরামত করার জন্য দেখতে পাচ্ছেন আমরা মেরামত করে আবার এটা সেটআপ দিয়ে পুনরায় অন করেছি। দেখতে পাচ্ছেন কোনো প্রকার দাগ যায় নাই অযথা। আসলে এ ধরনের যারা পিসিগুলো চালান তারা ইউটিউবে ভিডিও দেখে অনেক সময় মেরামত করার চেষ্টা করেন, এটা কেয়ারফুল। আসলে এ ধরনের দাগ প্যানেল বোর্ড থেকে সমস্যা হয়ে থাকে। এই দাগটা সরানোর জন্য আপনার মনিটরটা চেঞ্জ করতে হবে অথবা প্যানেলটা চেঞ্জ করতে হবে, তাহলে সঠিকভাবে এই দাগটা আপনি সরাইতে পারবেন। অনেক ভাই রয়েছে ম্যাগনেট দিয়ে, চুম্বক দিয়ে বিভিন্নভাবে ঘষে মেজে মেরামত করা শেখা। আসলে সেটা একটা দিয়ে দেখা আপনাদের ভালোটা পরে শু করে দেখা। আমি কিন্তু কোনো ছলছুতরির আশ্রয় নেই, সঠিক যে জিনিসটা সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। সাধারণত আমরা ব্যাটারি চালিত ইজি বাইকের ভিডিওগুলো করে থাকি। তো এই ভিডিওটি আসলে একটু আমার কাছে লাগলো যে যারা আসলে নতুন এ ধরনের পিসি চালাচ্ছে তারা হয়তো দেখে এই পিসিগুলো নষ্ট করে ফেলবে, সতর্কভাবে খুলতে পারবে না, সতর্কভাবে চালাইতে পারবে না, তাদের জন্য একটা বিপদ হয়ে আসে। তো আসলে এই ধরনের দাগ থাকলে আপনি এইভাবে আপনার মনিটরটা চালাবেন, তারপর সময় মতো একটা মনিটর কিনে নেবেন। না হলে এই মনিটরটা একটা টেকনিশিয়ানের কাছে নিয়ে আপনি প্যানেল বোর্ডটা পাল্টিয়ে নেবেন। আজকের ভিডিওতে কেমন ইনফরমেশন ছিল কমেন্টের মাধ্যমে জানাবেন। কী ধরনের ভিডিও চান সেটাও জানাবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।